এখন আবার 30 ডিসেম্বর পর্যন্ত আলু রাখার কথা বলতেছে, সেটা রেখে আবার ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। দেখা যাচ্ছে পূর্বে যে সরকারটা ছিল আমাদের মাঝে, আমরা মনে করতেছি ওটাই ভালো ছিল। উনি যে কথা বললো ঠিক বলেছেন? কথা ঠিক বলেছে। হ্যাঁ, এটা সঠিক কথা বলেছে, উনি যে কথা- এটাই সঠিক কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আলু বাছাই করতেছেন জি ভাই। বিক্রি করার জন্য? জি ভাই। আপনি কৃষক? জি ভাই। বর্তমান যে বিশেষ করে সরকার বললো যে কৃষকের প্রতি আপনাদের প্রতি দয়া দেখানোর জন্য বলছেন যে কোল্ড স্টোরে আরো 30 দিন মানে 30শে ডিসেম্বর পর্যন্ত আলু রাখার আহ্বান জানিয়েছেন কৃষি উপদেষ্টা, এই বিষয়ে আপনার মন্তব্য কি? ভাই 30 ডিসেম্বর পরের কথায় আসি। সরকার যে ঘোষণা দিয়েছিল 22 টাকা কেজিতে আলু কিনবে, 1 কেজি আলু কি কিনেছে সরকার? আপনি বলতে পারবেন এরকম নজির আছে? না। 1 কেজি আলু কিনেছে সরকার। তাহলে এই যে একটা ফেক একটা ঘোষণা দিল, দিয়ে কৃষকগুলা কি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়লো না ভাই? তাহলে কেন এরকম একটা ঘোষণা দিলেন উনি? কেন দিলেন? এখন আলু আপনারা জানেন যে আলু করতে কি পরিমাণ ব্যয়বহুল খরচ হয়। তাহলে এখন সার কিনতে যায় কৃষকরা সার পাচ্ছে না, লাগবে আমার 4 বস্তা, ভাই যায় পাচ্ছে 1 বস্তা, তাও ধন্না ধরা ধরা নিতে হচ্ছে। 10 দিন যায় ঘুরে আসা লাগিচ্ছে। বারবার উনি ঘোষণা দিচ্ছেন আলু 22 টাকাতে কিনবো, কিনেননি, সেটা হলো ফেক। এখন আবার 30 ডিসেম্বর পর্যন্ত আলু রাখার কথা বলতেছে, সেটা রেখে আবার ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। পরবর্তী যে আলু কি হবে? কেন ওই আলুর অবস্থা কি হিমাগারের হবে? মালিক এই কথাটা কি শুনবো না? এই কথা হিমাগারের মালিক শুনবে? এরা বারবার ঘোষণা দিচ্ছে, এই হ্যাঁ। মুক্তারি কোনোদিন এরা শুনবে না। কারণ হচ্ছে এই যে একটা ভ্যাক কথাবার্তা যা বললো, এর পুরোটা কৃষক আরো মনে করেন পচা দিল। আমরা কোথায় যাবো ভাই? মানে কৃষক পচা হলো কেন? পচালো এই যে আপনার 30 তারিখ, 30-এ কিসের ডিসেম্বরে কোনো আলু খাওয়া সম্ভব হবে? কোন কোলেস্ট্রল রাখবে? আমরা এই আলু বিক্রি করবো কখন, সার দিব কখন, আমরা আবার আবাদ করবো কখন? মানে আপনার আলু হিমাগারে এখন আলু আছে? হ্যাঁ, আজকে কোনো আছে। এই যে 30 তারিখের কথা বারবার করছে, এই আলু কোনো মালিক রাখবে না, আবার আমার মনে কর ক্ষতিগ্রস্ত পড়ে যাবো আমরা। এটা সম্ভব না ভাই, আমরা আবাদ কখন করবো? এই মুহূর্তে তো আমরা এই মুহূর্তে ওনারা বলতে পারে রেসি রুম থেকে সর্বক্ষণ বলতেছে যে এটা হবে ওটা হবে, কিন্তু ঘটনাস্থলে কিচ্ছু না, শুধু ঠন কাজে এই মালগুলো যদি আমরা সুন্দরভাবে যদি বেচতে না পারি, কৃষকের সুন্দরভাবে যদি সেটাকে না নিয়ে যেতে পারে, তাহলে এখানে যে আবার পুনরায় যে একটা আলু আসতেছে সেখানে টাকা পয়সা ইনভেস্ট করতে হবে, কোথায় থেকে পাবে? আমরা মনে করছিলাম ভালো কিছু একটা আশা করছিলাম, কিন্তু না, দেখা যাচ্ছে পূর্বে যে সরকারটা ছিল আমাদের মাঝে, আমরা মনে করতেছি ওটাই ভালো ছিল, এটাই রাইট ছিল। আমরা মনে করছি কেন আমরা কৃষক মেয়ার খেয়ে যাচ্ছি বারবার। উনি যে কথা বললো ঠিক বলেছেন? কথা ঠিক বলেছে। হ্যাঁ, এটা সঠিক কথা বলেছে, উনি যে কথা- এটাই সঠিক কথা। আমরা আগে ভালো ছিলাম, এই অবস্থাতে আর হবে না ভাই।